তারপরে কি হয়েছে? তারপরে নোটিশের পর নোটিশ, প্রিভিলেজের পর প্রিভিলেজ। কে বাহুবলী? বেশি যদি চ্যালেঞ্জ করে এই জমায়েত আমরা যিনি যেখানে বলেন সেখানে করে দেখাতে পারি। কারণ এই শহরের মানুষ, এই রাজ্যের মানুষ আমাদের চেনে, যারা বলে ওদেরকেও চেনে। আরেকজন এসছে হাল আমলে টাইগার নেতা, টাইগার নেতা প্রতিনিয়ত হুমকি দিচ্ছে, প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়াতে হুমকি দিচ্ছে। আমরা এইসব গুলোকে যদি কেউ মনে করে থাকে, আমাদের অতীত যদি জানে, অনেকে তো পোস্ট অফিসে গেছেন আমাদের রেকর্ড জানার জন্য, ফরিয়াদের রেকর্ড জানার জন্য, হেডলাইন্সের রেকর্ড জানার জন্য। এই অনেক করেছে। অপরাধটা কি ছিল? আপনারা বেআইনি কাজ করবেন, আমরা বলতে পারবো না, লিখতে পারবো না, দেখাতে পারবো না। আর যদি বেশি বেশি সামাজিক মাধ্যমে এসব করেন, আমি বলে দিয়ে যাচ্ছি, যা বলি তা আমরা করি, এর থেকে বেশি করি। সাংবাদিকরা আমাদের অপরাধ কি ছিল? সাংবাদিকরা পেনশন আগে ছিল 1000, পরিবর্তনের পর পেনশন হয়েছে 10,000। ফ্যামিলি পেনশন চালু হয়েছে। এই ফ্যামিলি পেনশনের কাগজ আমরা প্রত্যেকটা বাড়িতে গিয়ে ওদের পরিবারের হাতে তুলে দিয়ে এসেছি। এরকম মিডিয়া ছিল রাজ্যে? মহকুমা স্তরে প্রেস জ্যাকেট থেকে শুরু করে, ইলেকট্রিশিয়ান কার্ড থেকে শুরু করে, একটা সময় ইলেকট্রিশিয়ান কার্ড ছিল, শুধু একটা বাড়ির পছন্দ করে দিত, সেই বাড়ি থেকে ইলেকট্রিশিয়ান কার্ড হতো। এখন মহকুমা স্তরের সাংবাদিকরা ইলেকট্রিশিয়ান কার্ড পায়, তাদের স্বাধীনতা অর্জিত হয়েছে। যে দাবি দীর্ঘদিন ধরে করেছিলেন ইলেকট্রিশিয়ান স্বীকৃতির জন্য, সেই স্বীকৃতি আপনারা পেয়েছেন। পেনশন 10,000 টাকা করে পাচ্ছেন। আমরা বলেছি এই পেনশন 20,000 টাকা করা হোক। 10,000 টাকা দিয়ে কি চলে? ফ্যামিলি পেনশন যারা 5,000 টাকা করে পাচ্ছেন তাদের 10,000 টাকা করতে বলেছি। বিজ্ঞাপনের রেট বাড়েনি, সে রেট বাড়াতে বলেছি। এটা আমাদের অপরাধ? এটা বললে বাহুবলী? দুর্নীতি দেখালে বাহুবলী? দালাল? বেশি বললে আমরা, যারা বলবেন আমরা ওইখানে গিয়ে করবো আন্দোলনটা। তাহলে একটা ঘোষণা দিয়েছিলাম, যেখানে সাংবাদিক আক্রান্ত হবে সেই স্পটে যাব। এখন পর্যন্ত একটা ঘোষণা মিস হয়নি আমার। প্রত্যেকটা জায়গাতে, কালকে কুমলং গেছি, যাব যত রাত্রি হোক। একটা সাংবাদিকের উপর যদি আক্রান্ত হয়, একটা সাংবাদিক যদি সামাজিক মাধ্যমে গালিগালাজ করেন, বিশ্রী ভাবে যদি গালিগালাজ করেন, কাউকে মাফিয়া তাকমা যদি দেন, কাউকে দালাল তাকমা যদি দেন, তাহলে কিন্তু পরিণতি ভুগতে হবে। আমি বলে দিচ্ছি, যা খুশি করেন, প্রিভিলেজ করেন, কেস করেন, যা খুশি করেন, আমাদের সাথে সাংবাদিক ভাইয়েরা আছে। কেন? আজকে যারা এসেছেন তারা সবাই আমাদের সাথে 10, 12, 15 বছর ধরে আছে। আমরা ভোটের পাখি না। ভোট আসলে আমার সাংবাদিকরা বাইরে ভালো, ভোট চলে গেলে ওদেরকে আমরা দেখবো না, এরকম সিস্টেম নেই আমাদের মধ্যে। আপনারা কেউ বলতে পারবেন না যারা এসছেন ভোটের সাথে আপনাদের সাথে সম্পর্কের কোনো যোগাযোগ আছে। যখন আপনাদের কোনো সমস্যা পড়ে, আগরতলা শহরে যদি আপনারা সিট না পান, রক্ত না পান, আমরা কখনো কে কোন দলের কোন পত্রিকাতে লিখেন সে কিছু আমরা দেখি না। এই ছিল আমাদের অপরাধ। আমরা 2 টাকার মূল্যে তার সবাই অতীত জানি, তার অতীত কি ছিল, এখনো কে কি করছেন। আমরা আগেও যেরকম লিখেছি, আগেও রক্তচক্ষু 2 জন সাংবাদিক হত্যা করা হয়েছে এই রাজ্যে 1 মাসের ব্যবধানে। বিচার হয়েছে?
দিল্লি পর্যন্ত গেছি আমরা, বিচারের রাষ্ট্রপতির কাছে গেছি আমরা, সুবলদার নেতৃত্বে আমরা রাষ্ট্রপতির কাছে গেছি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে গেছি। বিচার হয়েছে বন্ধুগণ, বিচার পেয়েছে ওরা? পাইনি। দিল্লিতে আমরা রাস্তায় এইভাবে আমরা দিল্লিতে রাস্তায় আমরা শুয়ে পড়েছিলাম, কারণ আমরা সস্তায় সাংবাদিকদের সাথে থাকি না। আমরা যেটা থাকি, আমরা দায়িত্ব নিয়ে থাকি, আমরা ভালোবাসা দিয়ে থাকি। হ্যাঁ, আপনাদের সবকিছু তো আমরা করতে পারি না, কিন্তু দুঃসময়ে আমরা সাথে থাকি। একটা লোক যারা এসছেন, কেউ বলতে পারবেন না আপনারা দুঃসময়ে আপনারা পড়েছেন, সেই সময়ে আমরা আপনাদের পাশে থাকিনি। কি জাতি, কি জনজাতি ভাইয়েরা, এ রাজ্যের জনজাতি ভাইদের জন্য আলাদা করে প্রেস ক্লাব তৈরি করা হয়েছে, গোটা দেশে কোথাও পাবেন না আপনারা। এটা একটা ইতিহাস, একটা রাজ্যে দুটো প্রেস ক্লাব, এত কিছু করার পর এটাই আমাদের অপরাধ। কেউ হয়ে গেল বাহুবলী, কেউ হয়ে গেলাম দালাল। এভাবে চলবে না বন্ধুগণ। এটা তো ট্রেলার দেখেছেন, তারপরে আসলটা দেখবেন। যদি দেখি এরপরেও আমাদের নামে বলা হচ্ছে, করা হচ্ছে কিছু, মনে করবেন আপনারা মনে করবেন হ্যাঁ আমরা তো জিতে গেছি, করে দিয়েছি, কিন্তু পরেরটার জন্য তৈরি থাকতে হবে। এটা যদি মনে করেন এটা হুমকি, ইয়েস এটা হুমকি। আমি আজকে আমার বক্তব্য আর বেশি দীর্ঘায়িত করব না। আমি শুধু এইটুকু বলবো যে অনেক কষ্ট, অনেক দুঃখ মনে নিয়ে আমাদের চলতে হয়। অনেকে বলতে পারেন আমরা কি পেয়েছি। আপনারা একটা রাইট টু ইনফরমেশন দিয়ে, আরটিআই দিয়ে আপনারা জানতে পারেন আমরা কি পেয়েছি। কিচ্ছুই পাইনি আমরা বন্ধু, সবাই যা পান আমরাও তাই পেয়েছি। এরপরে যদি আমাদের এইভাবে একটা নিউজ করার পরে যদি আমাদের হুমকি দেওয়া হয়, তাহলে কিন্তু বন্ধু অতীত একটু জেনে নেবেন। আমাদের অতীত কিন্তু ক্লিন, আমরা কিন্তু ছেড়ে দিই না কিন্তু কাউকে। সাময়িক আনন্দ পেতে পারেন, পেয়ে নিন। আবার যদি সোশ্যাল মিডিয়াতে বা কোনো এলাকাতে বসে আমাদের কোনো সাংবাদিক ভাই, বন্ধু, নেতা, দাদা বলেন, এর জন্য তৈরি থাকবেন, পরিণতির জন্য তৈরি থাকবেন। আমি আবারও আপনাদের অনেক অনেক অভিনন্দন জানিয়ে, এত দূর দূরান্ত থেকে এসছেন সবাইকে অনেক অনেক অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। অনেক অনেক ধন্যবাদ প্রণবদাকে। আমার কিছু স্বপ্ন ছিল, আমার কিছু প্রাপ্য ছিল। স্বপ্ন ছিল স্বাধীনতার লঙ্কা দিয়ে পান্তা খাবার। আমরা আমাদের অধিকারের লড়াইয়ে আজ এখানে একসঙ্গে সবাই সামিল হয়েছি। সব থেকে বড় যে বিষয়টা সেটা হলো সংবাদ মাধ্যমেও যে বিভাজনের রাজনীতি কোথাও না কোথাও কেউ করার চেষ্টা করছিলেন, আমরা আজকে তার জবাব হয়তো এখানে সবাই একসঙ্গে মিলে সেই জবাবটা দিয়ে দিয়েছি। এবারে এতক্ষণ ধরে প্রণবদার বক্তব্যে অনেকগুলো বিষয় উঠে এসছে। সংবাদ মাধ্যমের এই প্রথমবারের মতো স্বাধিকার ভঙ্গের অভিযোগ পর্যন্ত এসছে। পবিত্র বিধানসভায় স্বাধিকার ভঙ্গের অভিযোগ এই প্রথমবারের মতো ত্রিপুরা রাজ্যের একটি অন্যতম নজির, যা আগে কখনো দেখা যায়নি। সেই স্বাধিকার ভঙ্গের অভিযোগে নিয়ে সাংবাদিকদের জেলে পুরে দেওয়ার মতো কদর্য কাজ এই প্রথমবারের মতো ত্রিপুরা রাজ্যে হয়েছে। আমাদের লড়াই আন্দোলন, ব্যক্তিগত লড়াই আন্দোলন প্রত্যেকের রয়েছে, কিন্তু আজ শুরু থেকেই আমরা একটা কথা বারবার উচ্চারণ করার চেষ্টা করছি। সেই কথাটা হচ্ছে আজকের আমাদের এই লড়াইয়ের মঞ্চ
সমষ্টির লড়াইয়ের মঞ্চ। এবারে আমি অনুরোধ করব রাজ্যের বরিষ্ঠ সাংবাদিক শানিত দেবরায় মহোদয়কে, আপনি দয়া করে মঞ্চে আসবেন এবং আমাদের এই আন্দোলনকে আপনার বক্তব্যে আরো তেজি করবেন। সবাইকে নমস্কার। আজকের এই ঐতিহাসিক জমায়েতে সাবরুম থেকে ধর্মনগর, খুমুলুং থেকে কৈলাসহর, প্রত্যেকটি প্রান্ত থেকে সাংবাদিকরা এই জমায়েতে উপস্থিত হয়ে যে ঐক্যের নজির রেখেছেন তা সংবাদপত্র জগতের আন্দোলনের ইতিহাসে একটা মাইলস্টোন হয়ে থাকবে। আপনাদের সবাইকে, আপনাদের সবার সংগ্রামী চেতনাকে আমি এই ঐতিহাসিক মঞ্চ থেকে কুর্নিশ জানাই। আমি কুর্নিশ জানাই আমার অগ্রজদের, যাদের হাত ধরে আমরা এই রাজ্যে সংবাদপত্র এবং অডিও ভিজুয়ালের তখনো পোর্টাল আসেনি, কন্টেন্ট রাইটাররা আসেননি, আমরা আন্দোলন করতে শিখেছি। আমাদের অভিভাবক সুবল কুমার দে মহোদয় তার অক্লান্ত পরিশ্রমে এই রাজ্যে আন্দোলনের বীজতলা গঠিত হয়েছে। তিনি আজকে শারীরিকভাবে কিছুটা অসুস্থ থাকার পরও এই ঐতিহাসিক জমায়েতে উপস্থিত থেকে আমাদের উৎসাহিত করেছেন। আমি সবার কাছে অনুরোধ করব করতালি দিয়ে তাকে একটা অভিবাদন জানাবার জন্য। আজকের এই মঞ্চে উপস্থিত রয়েছেন দৈনিক সংবাদ ট্রাস্টের চেয়ারম্যান তথা আরেকজন বরিষ্ঠ সাংবাদিক সঞ্জয় পাল মহোদয়, রয়েছেন প্রণব সরকার, যিনি আমার আগে বক্তব্য রাখলেন, এর অধিক পরিচিতি দেবার প্রয়োজন নেই। আপনারা জানেন, আপনাদের সুখে দুঃখে প্রতিটি সংগ্রামে আপনারা প্রণবকে পাশে পেয়েছেন। রয়েছেন সেবক ভট্টাচার্য, ভ্যানগার্ডের কর্ণধার, আরেকজন লড়াকু সৈনিক। রয়েছেন বিশ্বেন্দু ভট্টাচার্য সহ অগণিত সাংবাদিক। রয়েছে আমার বোনেরা, যারা কোনো অংশেই ভাইদের চেয়ে কম নয়, বরং এক পা এগিয়ে আজকের অনুষ্ঠানের শুরু থেকে এই পর্যন্ত অক্লান্তভাবে ঘোষিকার দায়িত্ব পালন করে চলেছেন। আমি বলবো ঘোষিকা নয়, ওরা আজকের এই ঐতিহাসিক জমায়েতের বীজতলা প্রস্তুত করছেন। আমি এই মঞ্চ থেকে তাদেরকে অভিনন্দন জানাই। আমাদের সঙ্গে রয়েছে সাপ্তাহিক পত্রিকার ভাইয়েরা, যারা অতি কষ্টের মধ্যে থেকেও এই কাগজগুলি করে যাচ্ছেন। আমাদের সঙ্গে রয়েছেন দীপক বরজ এবং ননী গোপাল দেবনাথের নেতৃত্বে আমাদের পত্রিকা বিতরক ভাইয়েরা, যাদের কাছে আমরা আমৃত্যু ঋণী থাকবো, আমরা যারা প্রিন্ট মিডিয়া করি। কারণ তাদের পরিশ্রম, তাদের সততা, তাদের নিষ্ঠা, তাদের ঘর্মাক্ত শরীরের মাধ্যমে তারা এই শহরকে ভোর জাগিয়ে দেয়। মানুষ জেগে ওঠার আগে তাদের কাছে পৌঁছে যায় দৈনিক পত্রিকা। শুরুর দিন থেকে, যেদিন থেকে ভূপেন দত্ত ভৌমিক, পরিমল বিশ্বাসরা এই রাজ্যে প্রিন্ট মিডিয়া শুরু করেছেন, সেই দিন থেকে অক্লান্তভাবে ওরা কাজ করে চলেছেন।
বিশেষ করে ননী গোপাল দেবনাথ, যিনি আপনাদের সামনে বক্তব্য রেখেছেন, এই বয়সেও যিনি অক্লান্ত ভাবে এবং সততার সঙ্গে এই কাজটা করে চলেছেন, তাকে আমার কুর্নিশ জানাই, আমার প্রণাম জানাই। বন্ধুরা, আমরা ইতিমধ্যেই আমাদের বিভিন্ন বক্তার মাধ্যমে আমরা কি বলতে চাই এই জমায়েত থেকে সেটা শুনেছেন এবং অনুধাবন করেছেন। আপনারা আসার পথে দেখেছেন আমাদের ভাইয়েরা বহু প্ল্যাকার্ড দিয়ে শহরকে সাজিয়েছে। প্রায় 200-র উপর মাইক আমরা ব্যবহার করেছি আমাদের কথাগুলি শুধু মঞ্চ এবং মঞ্চের নিম্নোক্ত পরিধিকে শ্রোতব্য করবার জন্য নয়, সারা শহরকে জাগাবার জন্য। সো ইট ইজ এ ওয়েক আপ কল। জাগুন, রবীন্দ্রনাথের ভাষায় জাগার বেলা হলো। দীর্ঘদিন আমরা চুপচাপ ছিলাম, দীর্ঘদিন আমরা একটি শব্দ উচ্চারণ করিনি আমরা, কারণ কেন্দ্রে নরেন্দ্র মোদীর নেতৃত্বে এবং রাজ্যে মানিক সাহার নেতৃত্বে একটা সুস্থিতি বজায় রয়েছে। সজ্জন মুখ্যমন্ত্রী আমাদের দাবিগুলি কান পেতে শোনেন এবং যথাবিহিত ব্যবস্থা নেবার চেষ্টা করেন। আমরা যারা সংবাদপত্রের বিভিন্ন সংগঠনের নেতৃত্ব দেই, আমরা যখন বিভিন্ন ইস্যু নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছি, উনি পর্যাপ্ত সময় দিয়ে আমাদের কথা শুনেছেন এবং এর বিহিত করবার চেষ্টা করেছেন। এর জন্য আমরা কৃতজ্ঞ। কিন্তু তা সত্ত্বেও আপনারা কিছুক্ষণ আগে ভিডিও ক্লিপে দেখেছেন, আপনারা শুনেছেন আমাদের মধ্যে কেউ কেউ রক্তচক্ষু প্রদর্শনের চেষ্টা করছেন, আমাদের দিকে রক্তচক্ষু প্রদর্শনের চেষ্টা করছেন, হুমকির মাধ্যমে সংবাদ মাধ্যমকে করায়ত্ত করবার চেষ্টা করছেন। এর মধ্যে যেমন কিছু আমরা রয়েছে যারা সমস্ত কাজগুলিকে স্থবির করে দিচ্ছে, এমনি রয়েছে একজন বা দুজন গুণধর বিধায়ক, রয়েছে মন্ডল স্তরের কয়েকজন নেতা। এরা এই রাজ্যের বিভিন্ন প্রান্তে সাংবাদিকদের ক্রমাগত আক্রান্ত করছেন, রক্তাক্ত করছেন। একটি কথা ফুলকি হয়ে শুকনো ঘাসে পড়বে যবে, একটি কথা ফুলকি হয়ে শুকনো ঘাসে পড়বে যবে, সারা শহর উথাল পাতাল, রাগে ভীষণ যুদ্ধ হবে। যদি উত্তেজিত করবার চেষ্টা করেন, যারা অক্লান্তভাবে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভকে আঁকড়ে ধরে এই রাজ্যে সুস্থিতি বজায় রাখার ক্ষেত্রে আপনাদের সহায়তা করেছে, তারা ক্রুদ্ধ হলে টালমাটাল হবে গণতন্ত্র, টালমাটাল হবে শাসন ব্যবস্থা। আজকে ঐক্যবদ্ধ সাংবাদিকরা এই সমাবেশে উপস্থিত হয়ে এই অনুভূতিটুকু বুঝিয়ে দিতে চাইছে। আমরা বলতে চাই, এভাবে রক্তচক্ষু দেখিয়ে হবে না, প্রিভিলেজ মোশনের ভয় দেখিয়ে হবে না। স্বাধিকার ভঙ্গের কথা কাদেরকে বলছেন? গত 40-50 বছরের ইতিহাসে এমনি কোনো দৃষ্টান্ত নেই যে সাংবাদিকদের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের অভিযোগ আনা হয়েছে। জেলে পোড়ার ষড়যন্ত্র, স্ব অধিকার স্বাধিকার তো ভঙ্গ করছেন আপনি। একটি পবিত্র জায়গার পদাধিকারী হিসাবে বসে থেকেও আপনি অশ্লীল ভাষায় ও সাংবিধানিক শব্দে সাংবাদিকদের হুমকি দিচ্ছেন।
রক্তচক্ষু দেখাচ্ছেন। এটা যদি স্বাধিকার ভঙ্গ না হয়ে থাকে তাহলে স্বাধিকার ভঙ্গ আর কাকে বলবেন? এই কিছুদিন আগেও যার হাত রক্তাক্ত হয়েছে শিশু, নারী, বৃদ্ধের রক্তে, আজ তিনি এদিক সেদিক করে বিধানসভায় প্রবেশ করে সাংবাদিকদের রক্তচক্ষু দেখাচ্ছেন, অতীত ইতিহাসের চর্বিত চর্বণ করছেন, বলতে চাইছেন যে কিছু হলে মারাত্মক কিছু করে দেখাবেন। আমার ভাই প্রণব সরকার আপনাদের সামনে বলেছে, আমরা ভয় পাই না, আমরা কাউকে ভয় পাই না, আমরা সংবিধানের কাছে দায়বদ্ধ, আমরা ফ্রিডম অফ প্রেস কাকে বলে সেটা জানি, জেনে বুঝে সংবাদ মাধ্যম করতে এসেছি। ফলে ভয় দেখাবেন না, রক্তচক্ষু দেখাবেন না, এর পরিণতি মারাত্মক হতে বাধ্য। আমরা এমনি একটি সময় চাই where the mind is without fear, এমনি একটা ambience চাই, এমনি একটা environment চাই where the mind is without fear and hair is held high, where the knowledge is free, where the world has not been broken up into fragments by narrow domestic walls. My father, আমার পবিত্র পিতা আমাদের সেই শক্তি দিন, আমরা সেই ভারতবর্ষে আমাদের সংবাদ মাধ্যমকে জাগ্রত করে রাখতে চাই। আমরা সেই ভারতবর্ষের নাগরিক হিসেবে এবং সংবাদ মাধ্যমের কলমকে, ক্যামেরাকে পেশা করে যে নেমে এসেছি, যেদিন আমরা নেমে এসেছি সেদিন আমরা মাথায় কাফন বেঁধে এসেছি। আমরা জানি অন্যায়কারী আমাদের কণ্ঠরুদ্ধ করবার জন্য যাবতীয় প্রচেষ্টা করবে, আর এই রাজ্যে যতবার সেই প্রচেষ্টা হয়েছে প্রত্যেকে তার সমুচিত জবাব পেয়েছে। বিরোধী দলে যারা আছেন আমরা তাদেরকেও বলবো, সংবাদ মাধ্যমের প্রতি শ্রদ্ধা রাখুন, সংবাদ মাধ্যমের সমস্যায় আপনারা মুখ খুলুন, আপনাদের কেউ ভারত রত্নের মতো রত্নখচিত উপাধি প্রত্যাখ্যান করেছেন, আর আপনারা চলে যাচ্ছেন সামান্য সংবর্ধনা নিতে। তারপর আপনার মর্যাদা আমাদের কাছে কোথায় দাঁড়ায়? আপনি কি করে আগামী দিন বলবেন যে এই রাজ্যে, এই দেশে মাদক বন্ধ হোক, মাদক পাচারকারীদের শাস্তি দেওয়া হোক? আপনি বিবেকের কাছে প্রশ্ন করুন। ফলে আদি ও বিরোধী এবং ক্ষমতাসীন সবাইকে বলছি, যিনি সবচেয়ে বৃদ্ধ তাকেই যদি প্রধানমন্ত্রী বানাতে হতো, যিনি পরিবারের সবচেয়ে বৃদ্ধ তাকেই যদি পরিবারের কর্তা বানাতে হয়, তাহলে এটা কোনো অতি উর্বর মস্তিষ্কের কল্পনা বলে আমরা মনে করব। আদি বলে কিছু হয় না, আদি মধ্য পেরিয়ে তবেই বর্তমানের সৃষ্টি। 450 কোটি বছর আগে এই পৃথিবীর জন্ম হয়েছে, 350 কোটি বছর আগে এর মধ্যে প্রাণ এসেছে। প্রাইমেট মানে বানররা এসেছে 6 কোটি বছর আগে। মানুষ মানে হোমো সেপিয়েন্স মাত্র 3 লক্ষ বছর আগে এসেছে। আজকে 2026 এসেও যদি 3 লক্ষ বছরের অভিজ্ঞতা ভুলে আমরা পেছন দিকে হাঁটতে শুরু করি, তাহলে সভ্যতা বিপন্ন হবে, গণতন্ত্র বিপন্ন হবে, সংবিধান বিপন্ন হবে। এর বিরুদ্ধে আমরা সদা জাগ্রত, আমরা রুখে দাঁড়াবই। আজকের এই সংগ্রামী মঞ্চ থেকে আমার সমস্ত ভাইদের যারা খুব কষ্ট করে এখানে এসেছেন,
তাদেরকে অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই। আমরা এখনই মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের দাবি সনদ পেশ করব। এই দাবি সনদে কি কি থাকবে ইতিমধ্যেই আপনাদের বলা হয়েছে, তবু আমার তরফ থেকে আমি আরেকবার পড়ছি। প্রথম কথা হচ্ছে নিরাপত্তা। আমরা একটা সুস্থ সময় চাই, যে সময় আমরা নিশ্চিন্তে বসে কলম চালাতে পারবো। যিনি অপরাধী হয়ে বিধানসভা বা লোকসভায় আছেন তিনি সেটা বুঝেই আছেন যে আমরা লিখবই। আপনি অন্যায় করলে আপনি আমার মাসতুতো ভাই নন যে আমরা তা চেপে যাব। কেন চেপে যাব? আর আপনার যদি কোনো অভিযোগ থাকে সেটা আমাদের বিরুদ্ধে জানাবেন। ফলে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা চাইব আপনি সারা রাজ্যের সমস্ত সাংবাদিকদের নিরাপত্তা প্রদান করুন। নির্দিষ্ট আয়ের নিচে বসবাসকারী সাংবাদিকদের নিজ নিজ কর্মস্থলের নিকটবর্তী শহরে নির্দিষ্ট জমি দিতে হবে বিনামূল্যে। দিন রাত্র কাজ করছেন যারা, আমরা সেই সমস্ত নেতা, সেই সমস্ত বিধায়কদের বলবো, খোঁজ নেন আমাদের সাংবাদিকদের অবস্থা। আধ পেটা খেয়ে যারা কলম ধরছে তাদের খোঁজ নিন, একটু সহানুভূতিশীল হন, তাদেরকে একটু জমি দিতে হবে। সাংবাদিক কল্যাণ তহবিলে 50 লক্ষ টাকা বরাদ্দ করতে হবে। এর থেকে মেডিকেল এবং সাংবাদিকদের বিভিন্ন অসুবিধায় তাদের হাতে যেন কিছু অর্থ তুলে দেওয়া যায়, দুরারোগ্য ব্যাধিতে যাতে আমরা তাদের পাশে দাঁড়াতে পারি সেটা করতে হবে। স্বীকৃত সংবাদ মাধ্যম সমূহের সংবাদ ভবনে 50% বিদ্যুতের ছাড় দিতে হবে। স্বীকৃত সংবাদ মাধ্যম, প্রিন্ট, পোর্টাল, অডিও ভিজুয়ালের বিজ্ঞাপনের হার ও মূল্য দ্বিগুণ বৃদ্ধি করতে হবে। প্রাইস ইন্ডেক্স অনুযায়ী দীর্ঘদিন ধরে সুবলদা বলেছেন ডিটেলস, মূল্য বৃদ্ধি হয়নি, সেই মূল্য বৃদ্ধি করতে হবে। সাপ্তাহিক পত্রিকা সমূহকে বিশেষ বিজ্ঞাপন নীতির আওতায় নিয়ে আসতে হবে এবং বিজ্ঞাপন প্রদান করতে হবে। রাজ্যে গণতন্ত্র কলুষিত করবার জন্য যে সমস্ত লোকজনেরা সাংবাদিকদের রক্তচক্ষু প্রদর্শন করছে এবং যে পদাধিকার বলে তারা করছে, সেই পদাধিকার ক্ষুণ্ণ করতে হবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, তাদেরকে অপসারণ করতে হবে। বিভিন্ন অসামাজিক এবং অপরাধমূলক কাজে অভিযুক্ত শাসক দলের 2 বিধায়ক শ্রী রামপ্রসাদ পাল ও শ্রী রঞ্জিত দেববর্মা কমাস ধরে সাংবিধানিক ক্ষমতার জোরে নিজেদের কদর্য অতীত ধামাচাপা দিতে বরিষ্ঠ সাংবাদিক ও সম্পাদকের উপর যে অনৈতিক প্রশাসনিক চাপ সৃষ্টি করে সংবাদ মাধ্যম সরকারকে বেকায়দায় ফেলার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। মাননীয় মুখ্যমন্ত্রীকে এই কথা বুঝতে হবে। মাননীয় মুখ্যমন্ত্রী ছাড়াও সিনিয়র যারা মন্ত্রী আছেন, আমাদের সমবয়স্ক যে মন্ত্রীরা আছেন, যারা অত্যন্ত সহৃদয়তার সঙ্গে সংবাদ মাধ্যমের পাশে আছেন, তাদের বুঝতে হবে একটি পচা আলু সমস্ত ঝুড়ির আলুকে নষ্ট করে দেয়। তাদের বিরুদ্ধে ব্যবস্থা। যানবাহনে প্রেস স্টিকারের অনৈতিক ব্যবহার বন্ধে বিশেষ ব্যবস্থা নিতে হবে। আমরা বলেছি ভাই যাদের কথা আমার ভাইরা এবং সবচেয়ে
বিতরকদের মাসিক এই মুখ্যমন্ত্রীর সঙ্গে তারপর দেখা করব। প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি না এই ফুলকি একদিত হবে। সুবল দাদের হাত ধরে যে সংগ্রাম শুরু হয়েছে, এই সংগ্রামকে পরিণত করবার দায়িত্ব, ম্যাচিওর করবার দায়িত্ব আপনাদের সবার। এর আগে একটাই কথা বলবো, আমার সমস্ত ভাইয়েরা, সাহস হারাবেন না, ধৈর্য হারাবেন না। শয়তানদের চক্রান্তে পড়ে নিজেদের মধ্যে যায়। প্রণব সরকার তার বক্তব্যে বলেছে আপনারা বিভাজিত হবেন না। আমাদের স্বার্থ একটি জায়গায়, আমরা সাংবাদিক। এই জায়গাটাকে ধরে রাখতে গেলে আমাদের ঐক্যবদ্ধ থাকতেই হবে। এই জায়গাটা মাথায় রাখবেন দয়া করে। সবার কাছে আমার এই আবেদন রইল। তার সঙ্গে আমি শেষ করছি একটি বিখ্যাত শ্লোক দিয়ে। একটি রুকেগা কভি না তু मुड़ेगा कभी, ना तू थकेगा कभी। कर शपथ, कर शपथ, कर शपथ। अग्निपथ, अग्निपथ, अग्निपथ। আসুন আমরা শপথ করি, আসুন আমরা আজ থেকেই শপথ করি, যারা সংবাদ মাধ্যমের বিরুদ্ধে কথা বলছেন, যারা যে সংবাদ মাধ্যম প্রতিনিয়ত অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ান, যে সংবাদ মাধ্যম এ রাজ্যের সমস্ত নাগরিকদের কথা বলেন, তাদের আর্তনাদ তুলে ধরেন, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে যারা সংবাদ মাধ্যমের উপর আক্রমণ করছেন, তাদের বিরুদ্ধে দাঁড়াই, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াই। কলম ভাঙলে হাত উঠবে, হাত কাটলে কণ্ঠ জাগবে। সাংবাদিক চুপ থাকলে সত্যই তো মরবে। আমরা খবর লিখি রক্ত দিয়ে, ভয় দিয়ে নয়। অধিকার ছিনিয়ে নিলে প্রতিবাদী হবে পরিচয়, যার পরিচয়, যে প্রতিবাদের রূপ আজকে গোটা শহর, শহরের আনাচে কানাচে যত দূর মাইকের আওয়াজ যাচ্ছে, যত দূর মাইক রয়েছে, এই সভার আওয়াজ যত দূর যাচ্ছে, এবং সেই সমস্ত নেতা, তারা শাসকই হোক বা বিরোধী, আমরা একটা কথা এখানে আরো বলতে চাই, সংবাদ মাধ্যম নানা সময় আক্রান্ত হয়, কিন্তু আমরা কি কখনো দেখেছি যে রাজ্যের বিরোধী দলেরাও এই সংবাদ মাধ্যম যখন আক্রান্ত হয়, এই সংবাদ মাধ্যমের কর্মীরা যখন আক্রান্ত হয়, সাংবাদিকরা যখন দীর্ঘ রাতে নিজেদের পেশা সেরে বাড়িতে ফিরে যান, যখন আক্রান্ত হয়, তখন কি রাজ্যের বিরোধী দলের নেতা নেত্রীরা যারা রয়েছেন, তারা কোনো মিছিল করেন তাদের হয়ে? তারা কি প্রতিবাদ করেন সাংবাদিকদের হয়ে? তারাও কিন্তু করেন না। অথচ আমরা দেখতে পাই তারাও নানা সময় সাংবাদিকদের নানা রকম গালমন্দ করেন। আজ তাদেরকেও আমরা বলতে চাই, সময় হয়েছে, যারা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, যারা আমরা গণতন্ত্রের রক্ষা করছি, যারা আপনাদের হয়ে কথা বলছি, যারা সাধারণ মানুষের হয়ে কথা বলছে, তাদের জন্য দাঁড়ান। সময় এসেছে। এবারে কিছু কথা বলতে বলবো আমাদের রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে যে সাংবাদিক ভাইয়েরা এসেছেন, তাদের মধ্যে থেকে বিলোনিয়া থেকে এসেছেন স্নেহাশিস চক্রবর্তী। আপনাকে বলবো মঞ্চে এসে আপনার মূল্যবান বক্তব্য রাখার জন্য। নমস্কার। আজ আমরা এখানে কেন সমবেত হয়েছি সে ব্যাপারে আপনারা অবগত আছেন। আমরা এসে দক্ষিণ জেলার বিলোনিয়া শহর থেকে। আমাদের অভিভাবক, আমাদের প্রণব সরকার, সানিধ্য দেব রায়, অন্য যারা রয়েছেন, তাদের সঙ্গে আমরা এক কণ্ঠে আমরা একটা কথাই বলবো, আমরা আছি। আমরা নিজেদের কথা, আপনাদের কথা এতদিন বলেছি, এখন আমাদের কথা বলার সময় হয়েছে। আমরা
নিরাপত্তাহীনতায় ভুগছি। আমরা যখনই কিছু করতে যাচ্ছি, সেই সামাজিক রাজনৈতিক যে প্রেক্ষাপটে হোক না কেন, আমরা নিরাপত্তাহীনতায়, আমাদের এই নিরাপত্তাহীনতাকে যারা দুর্বলতা ভাবছেন তারা ভুল করছেন। এবং সাংবাদিক জাগ্রত হলে পরে সেখানে কিন্তু ভূকম্প আসে। তা আমরা চাই না এমন ধরনের কোনো পরিস্থিতি তৈরি হোক যেখানে ডিজাস্টারের মতো একটা পরিস্থিতি তৈরি হবে। আমরা আমাদের দাবিগুলো আমাদের যারা লিডারশিপে যারা রয়েছেন, যারা আমি আমাদের সাংবাদিক বন্ধুদের অনুরোধ করছি, আপনারা দয়া করে কেউ অন্যদিকে যাবেন না, এদিকেই থাকুন। আমাদের প্রতিনিধি দল মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে গেছেন, আমাদের দাবি সনদ তুলে দিতে গেছেন। আমরা চাই তারা যতক্ষণ পর্যন্ত ফিরে এসে আমাদের কিছু না বলুক, আমরা এখানেই থাকবো, আমরা আমাদের অবস্থান স্থলেই থাকি। আমি আবারও বলছি, যারা আমাদের আজকে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে সাংবাদিকরা এসছেন, আপনারা দয়া করে আরো একবার মঞ্চের সামনেই থাকুন। আপনারা সবাই যতক্ষণ পর্যন্ত আমাদের প্রতিনিধি দল রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে আমাদের মাঝে না এসে উপস্থিত হচ্ছেন, আমরা এই অবস্থান স্থলেই নিজেরা থাকবো। যেটা বলছিলাম, আমাদের আপনারা শুনেছেন অ্যানাউন্সমেন্ট হচ্ছে, ঘোষণা হচ্ছে, আমাদের সাংবাদিক প্রতিনিধি দল যাচ্ছেন মহাকরণে। সেখানে আমাদের যে সমস্ত দাবি দেওয়া যেগুলো আছে সেগুলো ওনারা পেশ করবেন। কিন্তু তার আগে আমরা এখানে যারা রয়েছি আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা সামনে থাকবেন, আমরা আমাদের কথাগুলো বলার চেষ্টা করব। সান্নিধ্য একটু আগে বলছিলেন যে সাংবাদিক স্টিকার যে ইস্যু যেটা রয়েছে, ও বাইকে করে প্রেস স্টিকার লাগানো আছে, কিন্তু সেই জায়গায় সেখানে সে ফেন্সিডেলের মতো বা নেশা জাতীয় দ্রব্য বহন করে নিয়ে যাচ্ছে, কোথাও কোথাও শুয়োরও নিয়ে যাচ্ছে। তো এই যে বিষয়গুলো রয়েছে, আমরা এখানে যারা সম্পাদক রয়েছেন, মিডিয়া হাউসগুলো রয়েছে, সে সমস্ত মিডিয়া হাউসের সম্পাদক যারা রয়েছেন তাদের কাছে আমাদের অনুরোধ থাকবে, আপনারা যাদের এই প্রেস কার্ডটা দেবেন একটু চিন্তা ভাবনা করে, বা ওখানে যারা রয়েছে, যারা পুরনো সাংবাদিক রয়েছে বা সংগঠন রয়েছে আমাদের, তাদের সঙ্গে একটা কথা বলবেন যে এই লোকটা আমার কাছে এসছে, তাকে কি আমরা কাজ দিতে পারি। এই ক্ষেত্রে আমরা দেখেছি যে কোথাও কোথাও এখন হলুদ সাংবাদিকতা, অনেকে আমরা যেটা বলি পয়সার বিনিময়ে যে সাংবাদিকতা, সেটাও আমরা আজকাল দেখতে পাচ্ছি। আমরা কিন্তু ক্রমশ আমাদের মান যেটা আছে সেটা নিম্নমুখী। তো আগরতলায় যারা রয়েছেন বা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে যারা রয়েছেন, আমাদের সাংবাদিকদের যারা অভিভাবক রয়েছেন, মিডিয়া হাউস রয়েছে, তাদের কাছে আমাদের অনুরোধ থাকবে আপনারা এই বিষয়গুলো একটু বিবেচনা করবেন। আর আবারও বলছি, আমাদের অভিভাবক যারা রয়েছেন, আমরা তাদের বক্তব্য শুনেছি, ওনারা যাচ্ছেন মহাকরণে, তাদের যে বক্তব্যগুলো রয়েছে এগুলো সব আমাদের বক্তব্য, আমাদের কথা, আমাদের কথাগুলো ওনারা শুনবেন। এবং এই যে বিষয়গুলি আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে, এই যে সাংবাদিকদের সভা, সেই সভার মাধ্যমে তুলে ধরা হয়েছে, সেগুলো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় সমীপে উনি বিষয়গুলো শুনবেন এবং আমাদের যে দাবি দেওয়া যেগুলো আছে এগুলোর প্রতি উনি যত্নশীল হবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আমরা একটু এই মুহূর্তে আপনাদের ছোট্ট জলপানের ব্যবস্থা রয়েছে, আপনারা যারা দূর দূর থেকে আমাদের রাজ্যের সাংবাদিক বন্ধুরা এসছেন, এরপরেই আমাদের প্রতিনিধি দল রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে মহাকরণের উদ্দেশ্যে গেছেন। তারা ফিরে এলে তারা কি বলেন সেদিকেও আমরা নজর রাখবো। এই ছোট্ট একটা বিরতি আমরা এই মুহূর্তে নিচ্ছি, কিন্তু আমরা অপেক্ষা করব আমাদের প্রতিনিধি দল রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার সঙ্গে মহাকরণে সাক্ষাৎ করে এলে তারা কি বলেন সেদিকে আমরা নজর রাখবো।